12 বছর পেরিয়ে 13 বছর হতে চলেছে, এখনো শ্রমিকরা পায়নি তাদের ন্যায্য ক্ষতিপূরণ। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাভারের ধসে যাওয়া সেই রানা প্লাজার সামনে। দর্শক, আমি এখন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক লক্ষ্য করছেন আপনারা সামনে যে কচুরি পানাগুলো দেখা যাচ্ছে, ঠিক এখানটাতেই ছিল সেই রানা প্লাজা। আমরা জানি আগামী 24শে এপ্রিল এই দিনেই আমরা স্মরণ করি দেশের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনার একটি রানা প্লাজা ট্র্যাজেডি। 2013 সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসে প্রাণ হারান 1000-এরও বেশি পোশাক শ্রমিক। বিভিন্ন সূত্র অনুযায়ী নিহতের সংখ্যা 1134 থেকে 1138 জনের মধ্যে, আহত হন প্রায় 2500-এর বেশি মানুষ। 9তলা এই ভবনটিতে ছিল একাধিক তৈরি পোশাক কারখানা। প্রতিদিনের মতো কাজ করতে এসে সেদিন আর ঘরে ফেরা হয়নি অনেক শ্রমিকের। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে সামনে আসে আমাদের শিল্প খাতের নিরাপত্তা ব্যবস্থাপনার নানা দুর্বলতা। পরবর্তীতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এখনো অনেক ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায় বিচার ও পূর্ণ ক্ষতিপূরণের অপেক্ষায় রয়েছে। এদিকে নতুন সরকারের কাছে আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের পরিবারের দাবি, তারা যেন দ্রুত পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ ও ন্যায় বিচার পান। আগামীকাল এই শোকবহ দিনে আমরা গভীর শ্রদ্ধা স্মরণ করব নিহতদের। 13 বছর পূর্ণ হলো। আমরা এই যে ইউনিট সরকার আসছিল, তখন আমরা ভাবছিলাম যে আমাদের ক্ষতিপূরণ, আমাদের পুনর্বাসন সবকিছু করে দেবে, কিন্তু ইউনিট সরকার আমাদের কিছু করলো না। তারপরে ভাবলাম যে এখন নতুন সরকার আসছে আমাদের তারেক জিয়া, দেখি এই সরকার আমাদের কি করে। দাবি আমরা এখানে প্রতি বছরে আসি, প্রতি মাসে মাসে আগে সমাবেশ করতাম, এখন প্রতি মাসে করিনি, আমরা এই বছরে এখানে আসি। বলছিল যে 100% শিওর আমার একটা খুঁটি যদি ধসে যায় আমার বিল্ডিং ধসবে না, আমার বিল্ডিং এরকমই থাকবে, আমার বিল্ডিং একটা খুঁটির জন্য কোনো বিল্ডিং ভেঙে যাবে না, তোমরা ওঠো, তোমাদের কেউ তোমরা মরবা না। ও ঢুকেছিল, কিন্তু ওকে ও নিচতলায় শিশালি পরে ওকে বের করে ফেলছিল, ও বেঁচে গেছিল, কিন্তু আল্লাহর উচিত ছিল ওকে নিয়ে যাওয়া। আমরা ওর বিচার চাই। প্লাজার হত্যাকাণ্ডে 1175 জন শ্রমিক নিহত হয়েছেন, 2500 শ্রমিক পঙ্গুত্ব বরণ করছেন। আমরা দীর্ঘ 13 বছর যাবৎ তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা এবং 24শে এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের আমরা দীর্ঘ 13 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছে। আমাদের দাবি বাস্তবায়ন হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ সরকার, কোন সরকারই দাবি বাস্তবায়ন করেন নাই। বর্তমানে আমরা আশা করি তারেক জিয়া সরকার এই রানা প্লাজা সহ সকল হত্যাকাণ্ডের বিচার, ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা করবেন বলে দাবি জানাচ্ছি। আশা করি তারেক জিয়া সরকার এই দাবি বাস্তবায়ন করবেন। প্রতিবারের ন্যায় এবারও শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হবে রানা প্লাজা ট্র্যাজেডির 13তম বার্ষিকী। কাউসার আহমেদ, দৈনিক দেশের কথা, সাভার।